Hi there, this is Shamsbin Merab again. আমি আজকে কনস্টিটিউশনালিজম নামক একটা শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দটা আমি রিসেন্টলি জানতে পেরেছি। আমার এবার কোর্স ছিল কনস্টিটিউশনের, বাংলাদেশের কনস্টিটিউশনের। সেখানে আমি এই বিষয়টি সম্পর্কে জানতে পারি। আর জানার পর আমার খুব ভালো লাগে যে এই জিনিসটা তো আসলেই অনেক প্রয়োজন আমাদের সমাজে। আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য, আমাদের দেশের মানুষের অধিকারকে বাঁচানোর জন্য এবং সরকারের এই আনলিমিটেড পাওয়ারকে লিমিটেড করার জন্য এই কনস্টিটিউশনালিজমের খুব বেশি প্রয়োজন। এর বাংলা হচ্ছে সাংবিধানিকতাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে সরকারকে একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে। তার পাওয়ার এক্সারসাইজে তাকে একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে। সে যাতে তার ওভার পাওয়ার এক্সারসাইজ করার মাধ্যমে দেশের জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে সাধারণ জনগণকে হয়রানি করানো হয় প্রশাসনের মাধ্যমে, অথচ এই প্রশাসন তো এই দেশের জনগণের চাকর, তাছাড়া তো আর কিছু না। কিন্তু এই প্রশাসনকে আমাদের ছাড় ডাকা লাগে। এটা তো কনস্টিটিউশনালিজম বলে না। সাংবিধানিকতাবাদ বলে যে সরকারের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা প্রশাসনকে, সরকারকে এবং গভর্নমেন্টকে ভালোভাবে মানতে হবে, যার মাধ্যমে সংবিধান সচল থাকবে, সংবিধান সবসময় জীবিত থাকবে, সংবিধান রক্ষিত হবে। মানুষের অধিকার, মানুষের যে সাধারণ অধিকারের চর্চা, এই সব কিছু ডিপেন্ড করে এই একটা শব্দের উপর। এই শব্দটা ছাড়া যদি আমরা বাংলাদেশকে চালাতে চাই, সেক্ষেত্রে আমরা কখনো একটা সুন্দর বাংলাদেশ গড়ে পাবো না। আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেটা সরকার প্রশাসনের দ্বারা পরিচালিত হবে, জনগণের দ্বারা পরিচালিত হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেটা জনগণের দ্বারা পরিচালিত হোক। সেই জন্য কনস্টিটিউশনালিজমের প্রয়োজনীয়তা অনেক। এই সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য, এই সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের কনস্টিটিউশনালিজমের প্রয়োজন অনেক। আমি এটা নতুন জেনেছি, আরো অনেক কিছু ঘাটাঘাটি করে জানার চেষ্টা করলাম। বিষয়টা আমি যতটা গভীরে ঢুকতেছি আমার তত ভালো লাগতেছে। আমি অন্যান্য দেশের বিষয় পড়ার চেষ্টা করব। এই বিষয়ে আমার খুব ভালো লেগেছে এবং এটা চর্চা খুব দ্রুতই আমাদের দেশে চালু করা দরকার। প্রশাসনকে বুঝিয়ে দেওয়া উচিত তার ক্ষমতা কতটুকু, জনগণকে বুঝিয়ে দেওয়া উচিত যে জনগণের ক্ষমতা কতটুকু। সরকার জনগণের ঊর্ধ্বে না, সবাই জনগণের জন্য, জনগণের সেবায়, জনগণের সেবার কাজে নিয়োজিত। আমাদের সবসময় কনস্টিটিউশনালিজমের প্র্যাকটিসটা শুরু করতে হবে এবং এটা রক্ষা করতে হবে। এটা আমাদের কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য অতীব জরুরি। এবং দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, কেউ সংবিধানের ঊর্ধ্বে না। সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কেউ সংবিধানের ঊর্ধ্বে না। এই সংবিধানকে মানতে হবে। এই সংবিধান অনুযায়ী দেশের মানুষ তার অধিকার পাবে। এই সংবিধান অনুযায়ী সরকার প্রশাসন তার ক্ষমতা, তার দায়িত্ব এটা বুঝবে। একটা লিমিটেশনস থাকবে, একটা চেক অফ কমান্ডস থাকবে। যেমন জুডিশিয়ারিকে আলাদা করতে হবে, জুডিশিয়ারিকে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যেন বাংলাদেশ পায়, সেই বিষয়টা দেখতে হবে। এটা খুব বড় আর ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে তারা দ্রুত সেটা বাস্তবায়ন করে এবং এরই মাধ্যমে আমরা আমাদের সংবিধানকে রক্ষা করতে পারবো, সাংবিধানিকতাবাদ বজায় রাখার মাধ্যমে। আজকে এটুকুই। সামনে হয়তো নতুন এবং ভালো কিছু নিয়ে আবার ফিরবো। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। Show me what democracy